নবদ্বীপ ভাইয়ের পর বিয়ে না গায়ে হলুদ যাচ্ছি, গায়ে হলুদে আমরা সবাই যাচ্ছি। পরের ব্লগ ভিডিওটা পরেরটা পরে দেবো, তাই তো? হাই ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের স্বাগত। প্রথমে ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য যাকে আমি নিয়ে এসেছিলাম আপনারা ওকে সবাই জানেন, কুহু ওর নাম। এরপরে আমার বোনের বিয়ের যে গায়ে হলুদ পর্ব হয়েছিল তাতে আমার এই সাজটা বা গেট আপটা ছিল। আর এখন ও গায়ে হলুদের আগে ওর ফটো সেশনটা সেরে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। ফটোগ্রাফাররা বিভিন্ন পোজ দিতে বলছে ওকে এদিক ওদিক করে, আর ও দিয়েও চলেছে। খুবই ভালো লাগছে। আমরা দূর থেকে অপেক্ষা করছিলাম, আর ও গাছের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিল, আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এটা ওদের বাইরেতে মণ্ডপটা সাজানো হয়েছিল, আর এখানে বিয়ের যাবতীয় অনুষ্ঠান হয়েছে, সে কারণের জন্য এখানটাকে ছাদনাতলা বলে। হিন্দু মতে যে বিবাহ হয় তাতে। আপনাদের বিবাহতে কীরকম কী করে আপনারা কমেন্টে জানাতে পারেন, তাহলে ভালো লাগবে। বিভিন্ন কালচারের বিবাহতে কীরকম কী হয় জানা যাবে। তো বিয়ের বাড়ির তত্ত্ব আনতে আমরা সবাই চলে গেছিলাম। এভাবে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বিয়ে বাড়ির তত্ত্ব নিয়ে আসা হচ্ছিল, সেগুলোই দেখতে পাচ্ছেন। আমি তোলার চেষ্টা করেছি। এটা আমাদের গ্রামের ভিতরের রাস্তা, আর সমস্ত সবাই মিলে বাড়ির যারা সবাই ছিল সবাই মিলে তত্ত্ব আনতে গিয়েছিল, আর সকলেই হলুদ শাড়ি পরেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্যাপার। খুব ভালো লাগছিল। হলুদ শাড়ি পরেছে কারণ গায়ে হলুদ বলে, সকলেই গায়ে হলুদের জন্য হলুদ শাড়ি পরেছে। তো এইভাবে এক এক করে তত্ত্ব নিয়ে আসা হচ্ছে ছেলের বাড়ির থেকে। আর ছেলের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি নয়, কাছাকাছি বলে আরও বেশি আনন্দ হয়েছিল। তো সকাল করে চলে আসেনি, 11টার সময় এসেছিল, কারণ যেহেতু কাছাকাছি বাড়ি, তো সেই কারণের জন্য একটু টাইম নিয়েছিল ছেলের বাড়ির ঘর থেকে। আর একটা কথা বলে রাখি ভালো, যে ছেলে বা যে আমার বোনের বর হয়েছে সে কিন্তু আমারই অ্যাকচুয়ালি বন্ধু, তাই সবই আর কি পরিচিত। তো এই তত্ত্বগুলোকে এভাবে সাজানো হচ্ছিল এখানে, যেহেতু সবাই মিলে একসাথে ছবি তোলাতুলি চলবে, বা এই জায়গায় সবাই এসে বাড়ির লোকেরা দেখবে, পাড়া প্রতিবেশীরা দেখবে যে তত্ত্বতে কী কী দেওয়া হয়েছে, সেই জন্য এখানেই রাখা হচ্ছিল তত্ত্বগুলো এক এক করে। আর তত্ত্বগুলোতে নাম লেখা ছিল কার কোনটা শাড়ি দেওয়া হবে, প্রণামী শাড়ি হিসাবে এগুলো দেওয়া হয়েছে। আর আমার বোন মাঝখানে বসে পড়েছে চারিদিকে এখানে পোজ দেওয়ার জন্য, আর ওর পাশে তত্ত্বগুলোকে বেশ ভালোভাবে সাজিয়ে রাখা হয়েছে। খুবই ভালো লাগছিল। আমি এখান থেকে একটা ভিডিও বানিয়ে নিয়েছি। ওকে এদিক ওদিক করে ছবি তুলতে বলছিল, আমি তার মাঝে ভিডিও বানিয়ে নিলাম। এরপরে আমাদের যে ব্রাহ্মণ আছে, মানে কুলো ব্রাহ্মণ, তারই ছেলের বউ এটা শুরু করে দিল গায়ে হলুদ পর্বটা। আর এটা ছোট্ট নিতকণে হয়েছে, দেখতে পাচ্ছেন। আর গরম ছিল প্রচুর, ওর তো ভালো লাগছিল না, যে বারবার বলছে না না আমি হলুদ মাখবো না বা টিপ পরবো না, এসব করছিল, জ্বালাতন করছিল। ওর মা আবার কাছে এসে বসলো। বোনের গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে, আর ওদিকে মন্ত্র উচ্চারণ চলছে, দেখতেই পাচ্ছেন। একটা বিয়ে বাড়ি মানে কত রকম তার আয়োজন, আর কত রকমভাবে যে আনন্দ করা যায়, তার মানে কি বলবো, আপনারা তো জানেনই যাদের যাদের বিয়ে বাড়ি হয়েছে। মেয়েদের বিয়ে বাড়িতে তো একদিনের মতোই আনন্দ, ছেলেদের হলে 3 দিন হয়, আর এটাই আর কি। এরপরে আস্তে আস্তে ব্রাহ্মণ বাড়ির কেউ একজন গায়ে হলুদ দিয়ে দিলে তারপরে বাড়ির প্রত্যেকে একে একে গায়ে হলুদ দিতে পারবে, সেই কারণের জন্য একটু করে গায়ে হলুদ লাগিয়ে দেওয়া হচ্ছে। ছেলের বাড়ির গায়ে হলুদ চলে এসেছে, ছেলের বাড়ির গায়ে হলুদের রঙে কনে সেজে উঠেছে। এই মুহূর্তগুলো সারা জীবনের সম্পদ, এক মানুষের একবারই বিবাহ হবে, সে কারণের জন্য এই মুহূর্তগুলোকে সঞ্চয় করে রাখা উচিত। খুব সুন্দরভাবে সবাই উলু উলু দিচ্ছে পিছন থেকে বসে, দেখতে পাচ্ছেন। আর বাচ্চাটাও এনজয় করছে, সবাই মানে সবাই এনজয় করছে। এরপর সবাই সবাইকে হলুদ মাখানোর যে পর্ব, সে আপনারা দেখতেই পাবেন যে কীরকম আনন্দ হয়েছে। ওকে এভাবে পোজ দেওয়ার জন্য বলেছে, ওটা হচ্ছে আমাদের যে পুরোহিত আছেন তার ছেলের বৌমা। এবার ও কিভাবে হলুদটা মাখাবে আর কিভাবে ছবি তোলা হবে, সেই কারণের জন্য পোজ দিতে বলছে।
ও তো মাখবেই না, তাও ওকে জোর করে মাখানো হয়েছে। এইভাবে গায়ে হলুদ পর্ব শুরু হয়েছে। চারিদিকে মন্ত্র উচ্চারণ চলছে। সেই মন্ত্রের স্বরে বুঝতে পারা যাচ্ছে যে একটা বিবাহ কিভাবে অনুষ্ঠিত হচ্ছে আনন্দ হুল্লোড়ের সাথে। বিবাহ শুধু একটা মানুষের সাথে একটা মানুষের নয়, একটা পুরো পরিবারের সাথে আর একটা পুরো পরিবারের বিবাহ। সেই কারণের জন্যই হিন্দি রীতিরেওয়াজ মেনে যে সমস্ত বিবাহগুলো হয় সেগুলো তো খুবই ভালো লাগে। অন্য যে সমস্ত রীতিতে বিবাহ হয় সেগুলোও খুব ভালো হয়। সেই কারণে বিবাহ অনুষ্ঠান করে করাই উচিত এবং বাবা মায়ের মর্জিতে করা শ্রেয়। এরপরে তো শুরু হয়ে গেল গায়ে হলুদ পর্ব। পান পাতা ঠিকিয়ে ওখান থেকে তেল ফেলা হবে, তারপরে আরও মাছ কড়াই দেওয়া হবে, আরও কী কী সব দিতে হয় আমি ভালো করে লক্ষ্য করিনি, আমি ভিডিও করারই চেষ্টা করছিলাম। তো দেখেছি আর সুপারি দিতে হবে এবং সেই তেল যেন ওই চালের মধ্যেই পড়ে। সেদিকে লক্ষ্য দিতে হবে। পর্বগুলোকে এক এক করে নিয়ম মেনে অনুষ্ঠান মেনে খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা হচ্ছে, আর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কারণ এইরকমভাবেই আমি নৈমিত্তিক না পারলেও ব্লগ বানানোর চেষ্টা করব। আপনারা দয়া করে সাপোর্ট করুন, দেখুন। এরপর গায়ে হলুদ মাখানো শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কীভাবে রাঙিয়ে দেওয়া হবে ওকে। ছাড়াও পাশাপাশি যারা আছে তারা সবাইকে হলুদ মাখানো হবে। হলুদের সবাই হলুদ হয়ে যাবে একবারে, কারণ যেন এটা হোলি খেলার মতো অনুষ্ঠানটাকে পালন করা হয়েছে, খুব ভালোভাবে পালন করা হয়েছে। আর ছবি তুলছে বলে এত আস্তে আস্তে করে মাখানো হচ্ছে, না হলে তো খুব ভালোই মাখানো হয়েছিল। আর গরম ছিল তো খুব কষ্ট হচ্ছিল, শাড়ি পরে আছে না, বুঝতেই পারছেন আপনারা ওর অবস্থাটা কি হয়েছে। গ্রীষ্মকালটা এবারের সমস্ত বিবাহ অনুষ্ঠানগুলো খুব কষ্টের সাথে মানুষকে পালন করতে হয়েছে, বৃষ্টির অভাব খুব। সবাই হলুদ মাখিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বাচ্চারা এত গরমে হলুদ মাখতেই চাইছিল না, ওকে মাখানোর দরকারও নেই, কিন্তু কি করবে, যেহেতু নিত্যক্ষণ হয়েছে ওকে মাখতেই হবে। এবার সবাইকে মাখানোর পর্ব দেখুন। এবার কে কার গায়ে মাখাবে না কোথায় মাখাবে ও খুঁজে পাচ্ছে না। ওর এত হলুদটা ঝাল লাগছিল কি আর বলা যাবে। এটা তো ওদের পাশেরই একটা বাগান আছে, সেখানে এর ফটোশ্যুট চলছিল, আমি একটু তুলে নিলাম। গায়ে হলুদের পর যে ফটোশ্যুট পর্ব হয়। তো ভিডিও ভালো লেগে থাকলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আরও কিছু ডিটেলস